1 2 3 4 5 and 6. হ্যালো ভিউয়ার্স এন্ড ডিয়ার স্টুডেন্ট, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আরো একবার আমি মোহাম্মদ আরিফ হোসেন। অ্যাকচুয়ালি মাঝখানে পবিত্র রমজান উপলক্ষে আমি কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও আমি দেইনি বা কোনো ধরনের পোস্ট আমি করিনি। তো এই জন্য বললাম যে অনেকদিন পর আপনাদের সাথে দেখা। তবে আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লক। বাট এটা যদি বলতে চাই একের ভিতর তিন, তাই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে যদি আমি সিঙ্গেল হ্যান্ড করি তাহলে একটা নাম হয়ে যায়, যদি ব্লক এবং স্ট্রাইক দুটো একসাথে করি তাহলে নাম পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রাইকে কি নাম হচ্ছে, ব্লক এন্ড স্ট্রাইক দুটো সেম টাইম করলে কি নাম হচ্ছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের যে আলোচনার বিষয়টা থাকবে, যেটা নিয়ে আমরা আলোচনা করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিফেন্স বলে বা স্ট্রাইক বলি, যেটাই বলি না কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আমরা শুরু করি যে জিনিসটা আমরা শিখতে যাচ্ছি। ওকে, ফার্স্ট আমরা যে জিনিসটা করব, প্রথম সিঙ্গেল সিঙ্গেল করে আমরা শিখে নেব, দেন আমরা ট্রাই করব ব্লক এবং স্ট্রাইক সবগুলো একসাথে করার জন্য। দ্যাট মিনস আগে আমরা ব্লক অথবা স্ট্রাইক সিঙ্গেল সিঙ্গেল শিখবো, দেন আমরা কম্বাইন করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা আগে সিঙ্গেল ট্রাই করি। যে কোনো জিনিস শেখার জন্য অ্যাকচুয়ালি একটা পজিশনের দরকার হয়। তো আমরা কি করব, পূর্বে যদি আমরা ভিডিওগুলো দেখে থাকি, ওইখানে জৈসম শিওগিতে আমরা একটা পজিশন নিয়েছিলাম বা গ্রিকি চিহ্নিতে একটা পজিশন নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি যখন আমরা বেসিক শিখি তখন আমরা হচ্ছে কি নারায়ণ সগি, দ্যাট মিনস এটাকে আমরা নিউট্রাল শিওগি বলে থাকি, যে একটা জায়গায় দাঁড়িয়ে কিভাবে করা যায়। তো এই পজিশনটা থেকে যদি আমরা শিখতে পারি তাহলে হচ্ছে আমরা রেডি পজিশনে যদি যাই তাহলে আমরা আরো বেটার করতে পারবো। এই জন্য হচ্ছে আমরা 0 পয়েন্ট থেকে শিখি, দ্যাট মিনস নিউট্রাল পজিশন থেকে শিখি। তাহলে আমরা নিউট্রাল পজিশনটা কিভাবে নিব, লাইক শেরেট চুন্ডি। ওকে, এখান থেকে ডান হাত কামড় নিয়ে আসি আমি। ডান হাত কামড় নিয়ে আসার পর যেটা আমরা শুরু করব, ফার্স্ট আমরা স্ট্রাইকটা শিখবো। এবং যে স্ট্রাইকটা আমরা শিখবো এটার নাম কি হচ্ছে আগে আমরা জেনে নেই, পায়ন সুনকাত জিরিগি। পায়ন সুনকাত জিরিগি, দ্যাট মিনস খোলা হাতে ফিঙ্গার পাঞ্চ। খোলা হাতে ফিঙ্গার পাঞ্চ, এটাকে আমরা বলে থাকি পায়ন সুনকাত জিরিগি। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব, যখনই যাচ্ছে স্ট্রাইক, দ্যাট মিনস আমরা যে মন্থমাকিটা করে থাকি একই পজিশনে হবে, একই জায়গা হবে, কিন্তু ফিঙ্গারের কিছু মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এই মুভমেন্টটা কি হচ্ছে আমরা খেয়াল করি, যখন আমরা স্ট্রাইক করব এটা যেন মিডল ফিঙ্গারটা যেন সিঙ্গেল না হয়ে যায়। এই ফিঙ্গারটাকে আমরা যেটা করার চেষ্টা করব, ক্লোজ করে তিনটাকে একটা বানাবো। যদি আমরা খুলে রাখি তাহলে কি হচ্ছে, একটা ফিঙ্গারের উপরে শুধু আমাদের কিন্তু স্ট্রাইকটা চলে আসবে, এতে আমাদের পেইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যার জন্য কি করবো, আমরা তিনটাকে একসাথে করে নিব। দ্যাট মিনস এই, যদি খেয়াল করি এই থাকবে। ওকে, এই পজিশন থাকবে, লাইক এটা হচ্ছে আমাদের স্ট্রাইক পজিশন। এবং থাম্ব ফিঙ্গারটা কোথায় হচ্ছে, ভিতর দিকে থাকবে, নট লাইক দিস, এখানে না, ভিতর দিকে থাকবে। এই তিনটা একসাথে লাগানো থাকবে এবং থাম্ব ফিঙ্গারটা কি হচ্ছে, ভিতর দিকে চলে আসলো। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, রিস্টটাকে টাইট করে ফেলবো, ফিঙ্গার সহ রিস্টটাকে টাইট করে ফেললে এটাও স্ট্রাইকের জন্য খুব শক্তিশালী এবং মজবুত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাইক, হাতে যে পজিশন থাকবে ঠিক এই পজিশন থাকবে। তাহলে আমরা কি করতেছি, সুন পাইন সুন কাট জিরিগি, 1 লাইক 2 3 4 5। ওকে, এই হচ্ছে আমাদের পাইন সুন কাট জিরিগি। তাহলে এটা সম্পর্কে আমরা জেনে গেলাম। তো এবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ডিফেন্স। এই ডিফেন্সটা কিন্তু মোটামুটি একটু সিনিয়রে। এটা যখন আমরা গ্রিন বেল্টে যাই বা ব্ল্যাক বেল্টে যাই তখন আমরা দুটো পোনসেতে দেখতে পারি করা যায়। সেটা হচ্ছে এক পোনসে কোরিয়াতে, আর হচ্ছে পোনসে সাজান নাম্বার 4। এই দুটোতে আমরা খেয়াল করি যখন আমরা ডিফেন্সে আসি এই ব্লকটা দেখা যায়, কিন্তু যখন অ্যাকচুয়ালি আমরা স্ট্রাইক করি তখন এক ধরনের নাম থাকে, আর যখন সিঙ্গেল শুধু ব্লক করি তখন একটা নাম থাকে। শুধু যদি আমরা ব্লক করে থাকি তাহলে সেক্ষেত্রে এটার নাম কি হচ্ছে এবং কিভাবে এটা বেসিক হবে আমরা আলোচনা করে নিই। তাহলে সেম আমরা চুম্বিতে চলে আসি এবং ডান হাত কমার চলে আসবে, যেন ব্লকটা শুধু আমরা সিঙ্গেল শিখবো। এখন যে আমরা ব্লকটা শিখবো সেটা হচ্ছে মাকি বাট্টাংসম নিলিয়মাকি। এখন যে ব্লকটা আমরা শিখবো বাট্টাংসম নিলিয়মাকি, এটা আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, এটা 1 2 3 করে আমরা বুঝে নিই। ফার্স্ট কি হচ্ছে, গিয়ারটা নিচে আছে সেটা সামনের দিকে খুলে যাবে। খুলে ফেলে একটা জিনিস খেয়াল রাখবো যেন এলবো স্ট্রেট না হয়। যদি এলবো স্ট্রেট হয় তাহলে কিন্তু এটাকে পাঁচ কাউন্টিং করা হবে। এই জন্য একটু ফোল্ড থাকবে, 2 ইঞ্চ ফোল্ড হবে আমাদের যা যা ফোল্ড হয়ে যাবে এতটুকু, যেন এটাকে আসলে পাঁচ কাউন্টিং করা না হয়। তাহলে এখান থেকে লাইক
কি ছিল, নিচে হাত ছিল, তাহলে লাইক 1 একটু ফোল্ড হয়ে গেল, 2 হাত উঠে যাবে। সেম এই হাতটা কোথায় উঠেছে, এখান থেকে ঠিক 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে যা যা ফোরহেড লেভেল পর্যন্ত, নট আপ নট ডাউন, জাস্ট ফোরহেড পর্যন্ত এটা সোজা চলে আসবে এখানে, এবং এটা এখানে। সেম টাইম এখন কি হচ্ছে, আরো একবার শুরু থেকে লাইক 1 2, এবার কি হচ্ছে, যখন 3 আমরা করতেছি, যেটা আমরা সর্বপ্রথম হাত খুলে দিলাম সেটা কোমরে চলে আসবে, এবং যেটা উপরে আছে সেটা ঠিক নিচে নেমে যাবে, সোলার পেজ বরাবর যার যার চেস্ট লাইন একদম সোজা থাকবে। যখন আমরা ব্লকটা দেবো খেয়াল রাখবো যেন হাতটা সোজা থাকে, এলবো উপরের দিকে, এখানে এলবো থেকে গেলে শুধু এটা চলে আসলো নো, বা বেশি নিচে চলে আসলো নো, যার যার সোলার লাইন আমাদের হাইট যার যতটুকু হোক না কেন খেয়াল রাখবো যার যার চেস্ট লেভেল পর্যন্ত এতটুকু, এবং এটা যেন সামনে না হয়, ঠিক আছে, এখানে থাকবে ক্লোজ লাইনে। ওকে, জাস্ট চেস্ট লেভেল থেকে 2 মুট বাড়ির দিকে থাকবে, 2 মুট সামনের দিকে থাকবে, 2 পাঞ্চ গ্যাপ থাকবে। ওকে, তাহলে আরো একবার শুরু থেকে 1 2 3, সেম। তাহলে এবার যে হাতে ব্লক করতেছি সেটা খুলে যাবে, লাইক 1 2 and 3, সেম 1 2 3, লাইক এগেন 1 2 and 3। শুধু এটাকে খেয়াল রাখতে হবে যখন আমাদের ব্লকটা চলে আসতেছে সেম টাইম যেন হাতটা কোমর চলে আসে, তাহলে স্পিড এন্ড পাওয়ার যখন আমরা দিয়ে করবো এটাকে দেখতে খুবই সুন্দর লাগবে, এবং অ্যাকুরেন্সিটাও পারফেক্ট হবে। তো বাই দ্য বাই, আমরা 3টা কাউন্টে এটা করে বুঝে নিলাম 1 2 3। যখন আমাদের 1 2 3 আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের লাইনে চলে আসবে, দেন আমরা কি করবো, স্পিডটা আরো বাড়ানোর চেষ্টা করবো, দ্যাট মিনস 2টা কাউন্টে নিয়ে আসবো। আগে কি ছিল 1 দেন 2 3, তাহলে এখান থেকে যখন আমাদের হয়ে যাবে তখন চেষ্টা করবো আমরা 2টা কাউন্টে করার জন্য। আগে ছিল 1, এবার 1 আর এখানে 2, এই দুটাকে আমরা একসাথে সংযুক্ত করে ফেলবো, লাইক 1 2। এখান থেকে সেম কি ছিল আমাদের এটা খুলবে, পাশাপাশি এই হাতটাও বাম হাতটা ব্লকের জন্য একবারে উঠে যাবে, লাইক 1 2 1 2 1 2। ওকে, যখন আমাদের 1 2 3 কমপ্লিট, দেন আমরা কি করলাম, স্পিডটা বাড়া নিয়ে আসলাম, 2টা কাউন্টে করলাম 1 2। যখন 1 2 আমাদের কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা কি করবো, সিঙ্গেল কাউন্টে করার চেষ্টা করবো, লাইক 1 2 3 4 5। ওকে, এই হচ্ছে আমাদের প্রথমে আমরা একটা স্ট্রাইক করলাম, দেন আমরা ডিফেন্স করলাম। ডিফেন্স আর স্ট্রাইক এই ক্ষেত্রে হচ্ছে যখন দুইটা একসাথে হবে, যখন আমরা অ্যাকচুয়ালি এই পুমসে গুলো করে আসছি, আমরা খেয়াল করি যে এই জিনিসগুলো কি হচ্ছে একসাথে করানো হয়। একসাথে করানো হলে সেই ক্ষেত্রে আমাদের নাম কি হচ্ছে, নাম পরিবর্তন হয়ে কি নাম হচ্ছে সেটা আমরা জেনে নিই, দেন আমাদের এটা করতে আমাদের জন্য খুবই ইজি হবে, কারণ বেসিক আমরা স্ট্রাইকটাও সিঙ্গেল শিখে নিচ্ছি, এবং কি হচ্ছে ডিফেন্সটাও আমরা সিঙ্গেল করে 1 2 1 2 করে শিখে নিলাম। সেই ক্ষেত্রে এবার যদি আমরা দুই হাতে কম্বাইন করি ডিফেন্স এন্ড স্ট্রাইক, তাহলে কিন্তু আমাদের খুব একটা কষ্ট হবে না। পায়ন সুংকাট সিএচজিরিগি, পায়ন সুংকাট সিএচজিরিগি। ওকে, এই হচ্ছে আমরা পায়ন সুংকাট সিএচজিরিগি কিভাবে করব, বেসিক লাইনটা একবার বুঝে নিই, লাইক চিম্বি এখানে কমর হাত, তাহলে কি হচ্ছে পায়ন সুংকাট সিএচজিরিগি, এটা আমরা থেকে দেখতে পাই সাজাং এ স্টার্টিং এই নাম্বার 2 যখন আমরা করি এটা আমরা দেখতে পাই। এই একসাথে দুটাকে করাটাকে বলা হয় পায়ন সুংকাট সিএচজিরিগি। একসাথে করি তখন এটার নাম কি হচ্ছে, পায়ন সুংকাট সিএচজিরিগি। আমরা বলি পায়ন সুংকাট সিএচজিরিগি। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা কখন কোন পুমসে দেখতে পাই বা কখন অ্যাপ্লাই করি, এটা বেশিরভাগই আমরা যখন দেখি যে পুমসে করা হয়, পিস্তেকা করা হয়, তখন এই জিনিসগুলো দেখা যায় একসাথে করতে হয়। তাহলে আমরা বেসিকটা আগে করে নিই, বেসিকটা আমরা জেনে নিই। এটা অ্যাকচুয়ালি আমরা চুম্বি থেকে করতে পারি অথবা জসম শিখে থেকে আমরা করতে পারি। অ্যাকচুয়ালি সবচেয়ে বেটার হচ্ছে যদি এটা আমরা জসম শিখে করি, তাহলে কি হচ্ছে স্ট্যান্ডটা পাওয়া যাবে, অনেক পাওয়ার আসবে, লেগ এক্সারসাইজও হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমরা যদি জসম শিখতে আসি, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট স্টার্টিং করতে পারি, অথবা এখানে এই স্টার্টিংও করতে পারি অ্যাজ এ উইশ, যেটা আমাদের করতে বেশি ভালো লাগে, যেটা বেশি করতে গেলে আমরা কমফোর্ট ফিল করবো। ঠিক হচ্ছে যদি চুম্বি থেকে করি, লাইক কি হচ্ছে 1 যেটা নিচে ছিল সেটা উপরে চলে আসলো 1, এন্ড ডিফেন্স সাইড সেম টাইম। হাতের ফিঙ্গার কি পজিশনে থাকবে, হ্যাঁ, থাম ফিঙ্গার কিভাবে থাকবে, বা আঙ্গুলের যে ইয়াগুলো আছে হাতের যে ফিঙ্গার গুলো এগুলো কিভাবে থাকবে, এগুলো আসলে আমরা শুরুতে আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, তো এখন যে জিনিসটা হচ্ছে শুধু ডিফেন্সের পর স্ট্রাইক যে হাতটা হচ্ছে অপোজিট হ্যান্ড কিন্তু আমাদের আরেকটা নিচে চলে আসতেছে,
এই পজিশনটা কিভাবে থাকবে খেয়াল করি। এটা যখন থাকবে খেয়াল রাখবো অবশ্যই এই মুষ্টি যে বাইরের অংশটা আঙ্গুল খুলে দিলে যতটুকু আসে ঠিক এই জায়গাটা থাকবে, এটার ভিতরে থাকবে না, বেশি বাইরেও থাকবে না, এখানেও থাকবে না, আবার এখানেও থাকবে না। কি হচ্ছে জাস্ট আবার বুঝে নিই, আমরা যখন পাঁচটা বন্ধ করলাম, এই লাস্টে যে অংশটা আছে আমাদের ফিঙ্গারের পাঁচের শেষ অংশটাতে আমাদের এলবোটা থাকবে। এবার যদি ফিঙ্গার খুলে দিই সাইড করি, তাহলে এই পজিশনটা হচ্ছে আমাদের প্রপার পজিশন। বেশি ভিতর দিকেও না, বেশি বাইরে বেশি বাইরের দিকেও না, বেশি ভিতর দিকেও থাকবে না। তাহলে এই হচ্ছে আমাদের হাতের পজিশনটা। তাহলে যেটা আমরা করতেছিলাম লাইক 1 and 2, সেম কি হচ্ছে আমরা যদি হ্যান্ড চেঞ্জ করে করি তাহলে একই জিনিস হচ্ছে লাইক যখনই এটা উপরে উঠবে লাইক 1, এটা চলে গেলে স্ট্রাইকের জন্য 2, 3, 4, সেম 1, 2। অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা কোনো পাঞ্চ করি তখন কিন্তু এটা স্ট্রাইকের জন্য ফিঙ্গার ক্লোজ হয়ে যায়, বাট যখন আমরা এই সুনান কিয়ঙ্কর যদি কি করবো তখন এটার অবশ্যই ফিঙ্গার এখানে খোলা থাকবে। যদি আমরা অবজার্ভ করে দেখি আমরা যখন পুমসে করি তখন কিন্তু এটা খোলাই থাকে। সো এই জন্য এখানে আমরা খোলাটার অভ্যাস রাখবো যেন এটা খোলা পজিশনে স্ট্রাইকে চলে আসে খুব দ্রুত। তাহলে সেম লাইক 1, 2 and 3, 4, লাইক 1, 2, 3, 4। যখন আমাদের 1, 2, 3, 4 ক্লিয়ার হয়ে যাবে দেন আমরা কি করবো সেম একই রুলস একটা কাউন্টার আমরা কমে নিয়ে আসবো যেন স্পিডটা আরো বাড়ে যায়। তাহলে আমরা 3টা কাউন্টে আসবো, দেখেন এনেছিলাম লাইক 1, 2, 3, সেম 1, 2, 3, 1, 2, 3, 4 কমপ্লিট। দেন 1, 2, 3, দেন আমরা কি করবো দুটো কাউন্ট করবো আর একটা কাউন্ট আমরা ম্যানেজ করে দেবো, স্পিডটা আরো বাড়াবো। দ্যাট মিনস লাইক 1, 2, 1, 2, সেম 1, 2। যখন আমাদের হয়ে গেল তখন আমরা কি করবো সিঙ্গেল কাউন্ট করার চেষ্টা করবো উইদাউট পাওয়ার উইদাউট স্পিড। শুধু আমরা ব্যালেন্সটা ঠিক করে ব্যালেন্সটা এবং লাইনটা যেন ঠিক থাকে এর দিকে খেয়াল রাখবো। লাইক 1, 2, 3, 4, 5 and 6। ওকে, যখন আমাদের 4টা কাউন্ট থেকে শুরু করে সিঙ্গেল কাউন্টে চলে আসবো স্পিডটা আমরা স্পিড এবং পাওয়ার কোনটাই আমরা অভ্যাসে নিয়ে আসবো না। এটা যখন আগে আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে দেন আমরা ট্রাই করব এটাকে জোশন সিঁড়িতে বসে মানে স্পিডটা এবং পাওয়ারটা করার চেষ্টা করব, এর আগে না। লাইক 1, 2, 3, 4, 5 and 6। এই হচ্ছে যখন আমরা করব তখন অ্যাকচুয়ালি স্পিডটা হবে। যদি আমরা বেসিক ঠিক না করে ফাস্ট এবং পাওয়ার দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের প্রপার যে অ্যাকুরেন্সিটা বেসিক লাইনটা এটা কিন্তু ঠিক থাকবে না। এই জন্য আমরা ট্রাই করবো আগে বেসিকটা ঠিক করে দেন আমরা সিঙ্গেল কাউন্টে স্পিড করব, পাওয়ার করব, ব্যালেন্সিং সবকিছু একটা একটা করে ঠিক করব। সব একসাথে চেষ্টা করব করার চেষ্টা না করি সিঙ্গেল সিঙ্গেল যদি যখন করে আমরা বেসিকটা বুঝে একসাথে করব তখন হবে পারফেক্টলি একদম টোটাল যে অ্যাকুরেন্সিটা তখন এটা চলে আসবে। দেন পুমসে যদি আমরা শিখতে যাই তাহলে এটা আলাদা করে আর শিখতে হবে না। যদি এখান থেকে বেসিকটা আমরা ধরে নেই তাহলে আমাদের জন্য পুমসেটাও খুব সহজ হবে। ওকে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।